আসসালামু আলাইকুম সবাইকে। একটা ঘটনা ঘটছে, এটা কি আমরা জানি কিনা আমি জানি না। আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে দেখেন আমরা মানে সম্ভবত আগস্ট মাসের ৩-৪ তারিখের দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, টিচারদের মধ্যে একটা মানে আই মিন যারা ডিন রেজিস্ট্রার, তারপর হচ্ছে আপনার এই যে মানে তারা ছিল। তো প্রায় অনেকজনের একটা মিটিং, জুম মিটিং, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার মানে ফাঁস হয়েছে। তো এখন ওইখান থেকে আমি আসলে কিছু জিনিস বলি, সরাসরি আপনাদের বলি। আমি আসলে এই নিয়ে মানে ইয়াটা নিউজ পেপারে দেখি নাই, বাট আমি অনলাইনে শুনছি। তো অনলাইনে দেখছি, ওইখান থেকে আমি আসলে মানে কষ্ট করে লিখছি আপনাদের জন্য। আমি সরাসরি একটু পড়ি আপনাদের। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিচালকবৃন্দ সবাইকে নিয়ে আজ জরুরি ভিত্তিতে যে বিষয়ে আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি নিয়ে আমাদেরকে বলবেন। এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা একজন অনুযায়ী আমরা একজন আলাদা আলাদা কথা বলবো। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। উনি কেউ একজন বলছে, আমি এখানে ওনার নামটা বললাম না। ধন্যবাদ। তো আজকে এই বিষয়টি নিয়ে আজ জরুরি ভিত্তিতে এই বিষয়ে আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি চৌধুরী বিষয়টি নিয়ে ধন্যবাদ। রেজিস্ট্রার মহোদয় এখানে উপস্থিত থাকবেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেপ্ট। আচ্ছা, এনিওয়েজ, মাননীয় উপাচার্য মহোদয় এবং সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের, আপনারা জানেন যে দেশ এই মুহূর্তে এটা একজনের বক্তৃতা, বুঝছেন? তো ওনার নামটা আমি নিলাম না। তো কারণ উনি হয়তো বা এখনও জব করতেছে বা সামহাও, আর ওনার ব্যক্তিগত আক্রমণ করার আমার কোনো ইচ্ছা নাই বা ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। দ্যাটস আমি নিউজটা পড়তেছি এবং নিউজের কিছু বিশ্লেষণ আমি করতেছি। তো দেখেন, আমরা বলি না যে আসলে মানে হাসিনার দোসররা কই লুকাই ছিল, হ্যাঁ, এখন প্রকাশ পাচ্ছে। তাও তো খুব সামান্য প্রকাশ পাচ্ছে। আমি মিডিয়াগুলোরে দেখি না যে ওইভাবে প্রকাশ হয়ে আসতে। যা পাই ভাই আমরা এইভাবে সামান্য ওইভাবে কিছু পাই, যে মানে সত্যিকার নিউজগুলো পরে মিডিয়াতে আসে, জানার পরে মিডিয়াতে আসে। তারপরে মিডিয়ার অবদান আছে, মিডিয়া করতেছে, মিডিয়াতেও আসে, কম আসে আর কি। আমি বললাম যেভাবে আসা দরকার সেভাবে আসে না। তারপরে একজন বলতেছিল আর কি, তার বক্তব্যটা আমি আপনাদের শোনাই। ক্রান্তিকাল অতিক্রম মাননীয় উপাচার্য মহোদয়, উনি ওনাকে সম্মান করে বলতেছে, সম্মানিত শিক্ষক কর্মচারী, আপনারা আমাদের জানেন এই মুহূর্তে একটি দেশ কাল অতিক্রম করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রী যে কোটা আন্দোলনে ঘিরে আজকে বাংলাদেশকে পরিস্থিতি নিয়ে এসে দাঁড়িয়েছে, এই কোটা আন্দোলনে দাবিতে সকল শিক্ষার্থীদের আন্দোলন শুরু করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের অধিকাংশ মানুষ, আপনাদের জন্য আমি একটু জোরে মানে দ্রুত পড়তেছি। মানুষ এই কোটা আন্দোলনকারীদের ব্যাপারে এই একটা সমর্থ ছিল, একটা যৌক্তিক দাবি ছিল, পূরণ হয়েছে। আচ্ছা, মানে উনি বুঝাইতে চাইছে যে একটা কোটা ছিল, যৌক্তিক দাবি পূরণ হয়েছে, এটাই বুঝাইতে চাইছে আর কি এত কথার মাধ্যমে। পরিষ্কারভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যে গতকালকে তিনি আন্দোলনকারীদের যে আহ্বান জানিয়েছেন, সে আসলে আমি কথা বলবো আজকে কোটা আন্দোলনে কিন্তু মার্কসেন অ্যাটসেপ্ট, আমি এগুলো বলতে চাচ্ছি না, এগুলো আপনারা জানেন। পরিষ্কারভাবে আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী মানে হাসিনা যে কোটার জন্য বাতিল করে দিয়েছে, প্রজ্ঞাপন জারি করছে, তাও স্টুডেন্টরা থামে না, এটাই বলতেছিল। ফেসবুকে বিভিন্ন পত্রিকা মিডিয়াতে এটি পরিষ্কারভাবে আজকে আমাদের কাছে পরিষ্কার দায়িত্ব আছে সনদে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো, আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে দাঁড়ানো। এবং আমরা আজকে আমাদের যার অবস্থান থেকে আমরা শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে চাই এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার পক্ষ থেকে দাঁড়াইতে চাই। ঠিক আছে, আমি একটু স্পষ্ট করে বলি, এই কথাগুলো কোনো জায়গা থেকে আমি মানে কোট করি নাই, সরাসরি আমি ওনার মুখের কথাটা আমি বললাম না যে আপনাদের জন্য আমি কষ্ট করে লিখছি, আমি আপনাদের জন্য ওনার সরাসরি মুখের কথা এগুলা। ঠিক আছে, অস্বীকার করার একটা লাইনও কোনো ওয়ে নাই, হ্যাঁ, একটা লাইনও কোনো ওয়ে নাই। তো এনিওয়েজ, তারপরে সকলে আমরা অংশগ্রহণ অবস্থান থেকে আমরা হাসিনাকে পক্ষে দাঁড়ানো, বরিশাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাই এবং আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন, আমাদের মধ্যে আমি মনে করি আমাদের দেশ শেখ হাসিনার পক্ষে বাইরে এবং বিশ্ববিদ্যালয়ে যার বিরুদ্ধে দাঁড়াতে চাই। সুতরাং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমাদের সুস্পষ্টভাবে পরিষ্কার এবং আমাদের দাঁড়ানোর সময় এসেছে, আমরা আপনাদের এগুলোই বলতে চাই। আচ্ছা, যাই হোক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন দায়িত্ব পালন, শিক্ষামণ্ডল শিক্ষকগণ আমরা আক্রান্ত পরিশ্রম করেছি। আমি জানি যে 4টা হালের কথা এটা আরেকজন বলতেছে, একটা না বলতে গেলে 72 ঘন্টা আমরা উনি যেটা আসলে শর্টকাট বলতে চাইছে, আমি আপনাদের একটু শর্টকাট বলতে গেলে অনেক টাইম লাগবে নাইলে। উনি বলতে চাইছে যে 72 ঘন্টার জন্য ওনারা কখনো বিশ্ববিদ্যালয়ে ছাড়েন নাই, গন্ডগোল হয়েছে, তারপরে ওনারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিলেন, হসপিটালে গিয়ে ওনাদের স্টুডেন্টদের খোঁজ খবর নিচ্ছেন। ঠিক আছে, ওনার কথাগুলো আমার একটু ভালো লাগছে। তারপরে ওই যে লাস্টে এসে ওই যে একই গান বাজাইছে ভাই, বঙ্গবন্ধু শেখ হাসিনা আর হচ্ছে বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়, চমক আছে ভাই, একটু শোনেন, মজা আছে, মানে একটু মানে আমি একটু পরে বলতেছি, মাঝখানে শুনতে পারবেন। তো বিশেষ করেন সেই ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয়ে আমরা এইভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আছি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ দিতে চাই যে তিনি তার কাছে টিম আক্রান্ত পরিশ্রম করে 12 থেকে 13 জন শিক্ষক থামাতে গিয়ে প্রক্রিয়া বড়ে। ওইখানে উনি বলতে চাইছে যে পুলিশের সাথে 12-13 জন শিক্ষক মানে বাকবিতণ্ডা করছে এবং সেক্রেটারি পর্যন্ত গেছে এবং শিক্ষার্থীদের থানা থেকে ছাড়াই আনতে অনেক কিছু করছে।
পড়তে গেলে ভাই টাইম লাগবে, সরি কিছু বলার নাই, আমি অনেকগুলো সেন্টেন্স মিলে আপনাদেরকে বলে বুঝাই দিচ্ছি। সেখানে দাঁড়িয়ে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যে ব্যক্তিহীনভাবে বলতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা 2টি বিবৃতি দিয়েছি এবং বিবৃতিতে আমরা কোটা আন্দোলনকারীদের পক্ষে এবং কোটা আন্দোলনকে যৌক্তিকতা সমর্থন করে এবং বিবৃতি দিয়েছে। আপনারা দেখেছেন ট্রেনিংয়ের জন্য এসে রাষ্ট্রীয় এটসেট্রা বিশ্ববিদ্যালয় হলগুলো খুলে দিলে সব। আচ্ছা যাই হোক, যদি শিক্ষার্থীরা কোথাও কোনো বাইরে অঘটনে ঘটছে তাও গ্রেফতার করছে, মানে এই শিক্ষকটা বলছে আর কি যে এরকম তারা করছে, মানে সাধারণ শিক্ষকদের পাশে তারা ছিল, বাট কোটা আন্দোলনকারী শিক্ষকদের সাথে তারা ছিল না, তারা এটা এখানে বলছে। অনেক জায়গায় প্রত্যেকটা শিক্ষক এটা বলছে এবং হাসিনাকে তাদের লাগবে, এবং কারণ এটা হচ্ছে হাসিনার বরিশাল, মানে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছিল না, এটা ছিল হাসিনার বিশ্ববিদ্যালয়, বুঝছেন। কারণ মানে ও এমনভাবে নাকি বিশ্ববিদ্যালয়টা তৈরি করছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর নাকি নিয়মে নাকি এটা চলে না, এটা নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর থেকে নিয়মে এটা নাকি আলাদা, বুঝছেন। এখানে এই কথাটাই উনি বলছে, আরেকজন বলছে এই কথাটা, আমি আপনাদেরকে বলতেছি। অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয় নিবৃত্ত করে শিক্ষার্থীদের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন দাঁড়ায়নি এমন কোনো ঘটনা এই মুহূর্তে নাই। আচ্ছা, মুহূর্তে উদাহরণ বরিশাল বিশ্ববিদ্যালয়। সুতরাং আমাদের এই মুহূর্তে এসে বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে যারা রয়েছে তাদের আমাদের সকলের পক্ষে দাঁড়াতে হবে। আজকে এই যারা আন্দোলন করছে তাদের পক্ষে দাঁড়ানো পুরো বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই, আমি মোটেও বিশ্বাস করি না। সুতরাং এখানে সরকার আন্দোলনের বিপরীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বার্তা আমাদের সকলকে পরিষ্কার করতে হবে। আমি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, পরিষ্কার করতে হবে। বিপরীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বার্তা আমাদের সকলকে পরিষ্কার করতে হবে। আমাদের জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের থেকে আগামীকাল সকাল 11টায়, হ্যাঁ মানে প্ল্যান ছিল সকাল 11টায়, এটা সম্ভবত 4 তারিখ হয়েছে, আর এটা 5 তারিখের কথা বলতেছে। সকাল আমাদের এই কর্মসূচি রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী আমরা আশা করে অংশগ্রহণ করব, এবং আমরা এই প্রোগ্রামে আমরা আমাদের প্রমাণ করবো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অংশে যারা মুক্তিযুদ্ধের চেতনা, বুঝছেন না ভাই, এখানে মুক্তিযুদ্ধের চেতনা আসছে। বিশ্বাসী বঙ্গবন্ধু, আর যে বললাম বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী জনতা শেখ হাসিনা সরকারের পক্ষে প্রোগ্রাম থাকবে। সুতরাং আমরা বলতে চাই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিপীড়িত শিক্ষার্থীদের নিবেদিত হয়েছে, এই যে অ্যাটসেট্রা বলছে আর কি, প্রশাসনের শিক্ষক দাঁড়িয়েছে, তারপর হচ্ছে সর্বাত্মক সার্বজনীন করেছে, এগুলোই বলছে। আচ্ছা, তারপর আবার প্রশাসনের পক্ষ থেকে সকল দায়িত্ব সকল শিক্ষক মণ্ডলী যে নেওয়া হয়েছে, এটা আরেকজন বলতেছে, শিক্ষকরাও বারবার দায়িত্ব পালন করছে। সুতরাং কোনো ধরনের কোনো সুযোগ নেই। আজকে অস্পষ্টভাবে জনতা শেখ হাসিনা সরকারের পক্ষে আছি, আমরা শেখ হাসিনার পক্ষে আছি। ভাই এই একই গান গাইছে, বলছি না আমি প্রথম থেকে বলছি, একই গান গাইছে সবাই, মুক্তিযুদ্ধের পক্ষে আছে এবং আমার সবাই বঙ্গবন্ধুর আদেশ নির্দেশে এবং প্রমাণ করে এসেছে। এবং এই আজকে যারা আন্দোলন নেমেছে তারা এই আন্দোলনে ঘৃণা করেছে এবং নেমেছে আন্দোলন ঘৃণা করি, মানে আন্দোলন যারা করছে তাদেরকে তারা ঘৃণা করে আর কি, বুঝছেন। মানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তারা বলতেছিল আর কি, যারা এই জুম মিটিংয়ে বসছিল, গোপন জুম মিটিংয়ে, পরে নির্দেশ হয়েছে, তিনি সেটি বাস্তবায়ন করেছেন। আমরা আশা করি যে আমরা এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। আচ্ছা যাই হোক, আমি সারাংশের দিকে আসি। সুতরাং আমি বিশ্বাস করতে চাই না যে সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে কর্মসূচি গ্রহণ করেছে অবসর করবে দেওয়া, সর্বদা আমি ধন্যবাদ জানাতে। আচ্ছা, অনেক নামই ছিল, আমি আসলে নামগুলো পড়লাম না দিক নির্দেশ, কারণ তারা হয়তো এখনও চাকরি করতেছে। আচ্ছা, 1975 সালে 15 আগস্ট জাতির বঙ্গবন্ধু পিতা শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়, শোকের মাস 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়, সকল বিরোধী সকল নির্বাচন শিক্ষার্থীদের সাথে ছিল। আমরা যখন দেখি নাই মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ, আমরা আজকেও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে, সেগুলো মানে ভাষণ দেওয়ার পরে সন্ত্রাসী কার্যক্রম, তারপরে জীবন বিপন্ন করে দিয়ে শিশুসহ ট্রেনে আগুন লাগাইছে মানুষ করতে, বা এগুলো তো আমরা জানি কারা করছে, বুঝছেন। আসলে আপনারা ধরা খেয়ে গেলেন আর কি, কিছু বলার নাই আর। তারপরে সমর্থন করে দিতে পারেন বাংলাদেশের মানুষকে, পুলিশকে হত্যা করে গাছে টাঙায় রাখছেন, সমর্থন দিতে পারি না, মানে ওরা সব বলছে। তার মানে এটা 4 তারিখের ঘটনাই, বুঝছেন। 4 তারিখের রাতের জুম মিটিং, শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের শত্রুদের হায়নাদের পরাজিত করতে, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচাররা যদি আমাদের এইগুলো শেখায় তাহলে আমরা আর কি শিখবো? আমাদের কি আসলে মানে আমরা যাদের কাছে শিখতে যাই তারা যদি আমাদের কাছে যদি এই ভুলভাল জিনিসগুলো যদি শিখায় তাহলে আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম কি গড়ে উঠতেছে আমি জানি না ভাই। আমি আপনাদের কাছে কোশ্চেন রাখলাম, বুঝছেন, যারা শুনতেছেন তাদের কাছে আমি কোশ্চেন রাখলাম, প্লিজ সবাই সবার বাসার দিকে সতর্ক হন। আপনার বাচ্চারা কি শিখতেছে তাদের দিকে একটু খেয়াল করেন, কারণ এই যে বললাম না যে মাঝে মাঝে কথা বলতে খুব খারাপ লাগে, কারণ এই যে লেখাগুলো পড়তেছি না, মানে তা এই যে লোকটা কি বলতেছে, লোকটা কি মস্তিষ্কভাবে পাগল আমি জানি না। এনিওয়েজ, লেখায় ফিরে আসি। প্রসঙ্গ দূরে থাকে তাদের মধ্যে যেভাবে প্রতিহত করতে চাই। বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা 2011 সালে, এই কথাটা শোনেন, আমি যেটা বলছিলাম যে একটু মজা আছে। 2011 সালে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে। 2011 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষক হিসেবে আমি বলতে চাই যে বেতন বাড়া সব কিছু আপনারা পাচ্ছেন, তীব্রভাবে প্রতিবাদ করে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হাসিনার নাকি বঙ্গবন্ধু এই সব জায়গায় খালি বঙ্গবন্ধু আর চেতনা, বুঝছেন। 2011 সালে উনি প্রতিষ্ঠা করছে। যাই হোক, আমি আপনাদেরকে আসলে একটু সামারিটাই বলে যাই, মানে পড়তে আরও টাইম লাগবে। লিখছিলাম আপনাদের জন্য, আসলে পড়ার ইচ্ছা নাই, যদি শুনতে চান তাহলে বললেন, তাহলে পড়বো আর কি, আর নাহলে আমি একটু সামারিটাই বলি। তো সেটা হচ্ছে যে তারা এখানে খুব মজার কথা ছিল, ইন্টারেস্টিং অনেক কিছু ছিল, অনেকে মজার কথা বলছে। তো শুনতে চাইলে আমি বলবো, সেটা জানাবেন।
আর যদি না শুনতে চান তাহলে আমি সারাংশটা বলি, সেটা হচ্ছে যে ওভারঅল এটা যেটা মানে ওরা করছিল যে 11 তারিখে একটা মিটিং ছিল ওদের, মানে মিটিং ডাকছিল, সেখানে মনে করেন যে ওই যে মিটিংয়ের মাঝখানে মনে করেন যে 4 তারিখও বঙ্গবন্ধুর আর শেখ হাসিনার গুণগান গাওয়া হয়েছে, কারণ কে ভাবছে যে কার প্রমোশনে কোন জায়গায় গিয়ে লাগে, কার 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 কোন জায়গায় বেতন বাড়ে, বুঝছেন না? মানে ঘৃণা লাগে আপনাদের মতো টিচারদের জন্য, বুঝছেন? মানে মুখ দিয়ে আর বলার মতো কোনো ভাষা নেই। বলছি না খারাপটারে খারাপ বলবো, ভালোটারে ভালো বলবো, কিচ্ছু বলার নাই। আমি বাংলাদেশের নাগরিক, আমার বলার অধিকার আছে। আর হচ্ছে যে এটাই ছিল তাদের লক্ষ্য, হাসিনারাকে খুশি করা। 4 তারিখে রাত্রেবেলা হাসিনারা তারা খুশি করতে যায়, বুঝছেন? দিস ইজ দ্য পয়েন্ট। আর 11 তারিখে মনে করেন যে যাওয়ার কথা ছিল, পরে পারে না, এগুলোই বলছে হাসিনার পক্ষে আছি, আর বিপক্ষে শক্তির পক্ষে দাঁড়াইতে হবে, যারা আন্দোলন করতেছে তারা এই সে এইগুলাই আর কি। ওকে, থ্যাংক ইউ, কষ্ট করে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ, ভালো থাকেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।